মহালয়ার সকালের টিফিন টোস্ট, এটা না দুবার দেওয়ার জন্য এরকম যেন একটু বেশি হয়ে গেছে। টোস্ট আর বাটার। আর মামুনিরা আজকে প্ল্যান করেছিল, মানে মামুনি, সোনামা, কাকাই তিনজন মিলে যাবে তর্পণ দেখতে, মানে বাবুঘাট। কিন্তু সকালবেলা এত জোর বৃষ্টি নেমে গেছে, বেচারারা আর প্ল্যান করেও যেতে পারিনি। উঠেছিলে মা সকালে নাকি? উঠেই দেখছো বৃষ্টি? অন্ধকার, তাও আমি ঠাকুর টুকুর তুলে সবকিছু করে এসে উপরে কালকে জামা প্যান্ট করবো, তখন মানে দেখ কি বৃষ্টি, এতে কি করে যাবে কিনা দেখ। কি করবো, দাঁড়াতেই তো পারতে না ওখানে গিয়ে। তখন বৃষ্টি লাগবে না, ওখানে গিয়ে তখন কি করবো? অনেকদিন পর বাড়িতে কচু শাক হচ্ছে, ছোলা দিয়ে দাও আবার। এই ব্যাপারটা দেখে অনেকটা মনে হচ্ছে না যে অষ্টমী অষ্টমী? এই দেখো রূপবতী কন্যা বেরিয়েছেন, আর আমাকেও জোর জবরদস্তি শাড়ি পরালেন যে শাড়ি পরেই আজকে বেরোতে হবে। এই জানাই সকলকে শুভ মহালয়া। আজকে মহালয়া সকালবেলায় যদিও 5টার সময় উঠে আমার দেখা হয়নি, তবে আমি রাত থেকে মানে মহালয়া শুনতেই আজকে মানে কালকে ঘুমিয়েছি। যাই হোক চলো এখন যাচ্ছি আমরা বাবুঘাট। সকালবেলায় যাওয়ার তো হলো না, সকালবেলায় যদিও মামুনিদের প্ল্যান ছিল, আমাদের প্ল্যান ছিল না, তবে বৃষ্টি হচ্ছিল বলে সকালবেলায় মামুনিরা যেতে পারিনি। হ্যাঁ চলো এখন বাবুঘাট যাচ্ছে, এই প্রথম আমি মহালয়ার দিন। হ্যাঁ প্রিন্সেপঘাট বাবুঘাট তো পাশাপাশি, তো একই তো, পাশাপাশি তো যাই হোক সেই উদ্দেশ্যে এখন বেরোনো। আমি প্রথম যাচ্ছি, এই দিনটাতে যাই না, আগে গেছি, আগে পরে গেছি, কিন্তু এই দিনটাতে যাওয়া হয়নি। এখানে তো ডেফিনেটলি আসবো, তবে এখানে হচ্ছে লোভ, থিম হচ্ছে লোভ। তো আজকে সব খুলে টুলে দিয়েছে, এতদিন সব সামনে দিয়ে সব ঢাকা ঢাকা ছিল। ওখান থেকে যে যাই পাস করি, ওখানে মনে হয় না গাড়িটা থামিয়ে ভেতরে গিয়ে দেখব। কিছু ঘুরে আসার পর মনে হয় কি এ তো ঘরের পাশে আছে, ঠিক দেখে নেবো এই করে প্রত্যেকবার এটাই মিস হয়ে যায়। তবে এবার দেখতেই হবে, লোভ থিম করছে, আর বাইরে থেকে তো ব্যাপারটা দেখতে খুব ভালো লাগছে। ভেতরে এবার দুর্গা ঠাকুর বসে যাবে, আর কিছুই না, তাও ব্যাপারটা খুব সুন্দর হয়েছে। আর মনে হয় আজকে থেকেই উদ্বোধন না? আজকে হ্যাঁ হ্যাঁ মহালয়া থেকেই সব জায়গাতেই মহালয়া থেকে উদ্বোধন হচ্ছে। মহালয়া থেকে আমাদের, তোমাদের তো 50 বছরের হচ্ছে, তো ওই জন্য একটু ক্রমশ প্রকাশ্য ব্যাপারটা রাখছে। তো এসে গেছি আমরা প্রিন্সেপ ঘাট। খুব বেশিক্ষণ আজকে থাকবো না, একদম অল্প টাইমের জন্যই থাকবো, তাদের করে বাড়ি চলে যাবো। তো যাই হোক এখন বাজে 5টা 5। আমাদের ফটো তুলে দেবে তো, ওদিকে কোথায় যাচ্ছে? হ্যাঁ তো শুট কাকে বলে, সুমন একটা এরকম আমি দারুণ ফটো তুলে দিয়েছে, এবার দেখে ওকেও সেম তুলে দিতে হবে। সাগর যা তুলে দিচ্ছে পুরো একদম সেই মান্দার তামলে যেরকম। হয়নি? কেন হয়নি? কোথায় হয়নি? ওই তো সাগর দেখাচ্ছে, যেহেতু মান সম্মানে লেগে গেছে, মান্দার তামল বলেছি না, বউয়ের ছবি তুলে দেবেই এবার ঠিকঠাক করে। নাও গাড়িটার এন্ড থেকে তো ঘাস দেখায়। হ্যাঁ ওইদিকে টাকা ব্যাকগ্রাউন্ডটা যাই বলো তাই বলো দুর্দান্ত। ঘোর পুরো এরকম ভাবে ঘোর। আরে ভাই ঘোর, এইদিকে আরেকটু ঘুরে মুখটা এদিকে রাখো। হ্যাঁ হ্যাঁ ব্যাস পারফেক্ট। ব্রিজটা নে, হ্যাঁ ভালোই হয়েছে। একটু বিকেল করে এই কারণেই বেরিয়েছিলাম যাতে কয়েকটা ছবি টবি তোলা যায়, কারণ কোনো সময় এসেই আমাদের অত হাতে সময় থাকে না, 2-5 মিনিটের জন্য ঘুরতে আসি, তখন আর ছবি তোলাটা হয় না। তো আজকে একটু ছবি তোলার উদ্দেশ্যেই এখানে আসা। ফটো তোলার গ্যাটিসটা একটু দেখো, এখানে ক্লিপ দিয়ে আঁচলটাকে দাঁড় করানো হয়েছে। তবে কি বলতো, একটা জিনিস প্রবলেম হচ্ছে, ওখানটা লাইটটা ছিল বলে এই ব্যাপারটা, মুখে লাইটটা বেশি পড়ছিল। এখানে একটা তুলছি, ওখানে আর একটা তুলে দিচ্ছি আলোতে, ওরা বেরিয়ে গেলে। ঠিক আছে, জলটা সত্যিই ভালো লাগছে। এই যে চিকচিক চিকচিক করে আলো পড়ে, এই যে ব্যাপারটা দেখতে আরো বেশি ভালো লাগে। চলো প্রথমে তো তোমাদেরকে বললাম খুব বেশিক্ষণ থাকবো না, জাস্ট একটু ঘুরতে এসেছি, তো এবার বাড়ির দিকে যাব। চলো বলো ছবিগুলো কেমন হয়েছে? দারুণ না? তোমার এখানে লেগেছে আর আমার পিছনটাতে লেগেছে। আমাদের রয়েছে সবার একই কীর্তন। টাকা নেই, কোথা থেকে কিনবো? তোমরা এত ইনকাম
ইনকাম করছে আমরা কোথায় দেব? ইনস্টলমেন্টে পয়সা দিত, ইনস্টলমেন্টে মানে এই ফেরাচ্ছি তো, কালকে আবার আরেকটা ঢুকিয়ে দিল। ওটা সব সময় আছে। তাহলে ইনস্টলমেন্টে মেকআপ পাওয়া যায়? তাহলে আমি না না, প্রথমে টাকাটা আমি দিয়ে দিচ্ছি, আমাকে ইনস্টলমেন্টে শোধ করছে। আমি তো পাচ্ছি না, আমি কোথা দিয়ে পারবো? আর আমার কেসটা উল্টো। আমি আমারটা বলে যাই আমি তোকে দেবো, আর ওই 1700-1800 টাকা বিল করে আসবে একবারে কিনে নিয়ে, ঠিক আছে? 1800 টাকা খরচা করেছে, খাওয়া দাওয়া হেনা তেনা সবকিছু করে, ঠিক আছে? 1700 টাকা প্রপার বিল। আমাকে যখন দাঁড়াচ্ছে, হ্যাঁ, যখন রিটার্ন দেয় তখন 1000 টাকা দেয়, 500 টাকা গল্প। প্রতিবার নেল এক্সটেনশন করে আমার টাকায়, আমার টাকাই হোক, টাকা তো টাকা তো এখন টাকা তো কেন? এবার শোনো না, তুমিও বলবা যে ও যদি বলে আমার টাকা, তুমি বলবা টাকা তো, টাকায় কি নাম লেখা আছে? এবার সবাই সাজুগুজু করবে, বোম সাজুগুজু করবে না, তাই জন্য আমরা অনেকদিন ধরেই ভাবছি একটা রুদ্রাক্ষের মালা সুন্দর করে বোমের চারিদিক দিয়ে ঘুরিয়ে দেবো। তো যেহেতু কালীঘাট হয়েই আমরা বাড়ি ফিরছি, তাই জন্য সুমন বললো সাগরকে একটা নিয়ে আসতে চট করে। ও গেছে তো দিয়ে দাও। বলেছে ও বাবা অনেক বড়, একটু পেঁচিয়ে ওই পেঁচিয়ে তো দাও। বললো। না না, পেঁচিয়ে পেঁচিয়ে দিক, বড়ই ভালো। পেঁচিয়ে size- পেঁচিয়ে বললো না 70 টাকা, তাই ভাবলাম অনেক বড় তো, না হলে 70 টাকা দাম। সাইজটা অনেক। আরে ওটা একটু ছোট বড় করে দাও। পারোনি ঠিক করে, আমি করে দেবো ওখানে গাড়ি থেকে নামার সময়। ছেড়ে দাও, পুরো মনে হচ্ছে শীতকালে কিছু একটা পড়েছে। আমি বলছি তো, আমি গাড়ি থেকে নামার সময় করে দেবো ওখানে। দেখো করেছে, দেখো ভগবান। ভোলানা তো ভাবছে যে কাকে দিয়েছি রাজার পাট। টেস্ট করো। দুজনে একটু মিষ্টি নিয়ে নিলাম। এখন বাড়িতে সোনামাকে আমি ফোন করে বারণ করে দিয়েছি যে তুমি আর সন্ধে দিও না, আমি গিয়ে সন্ধে দেবো। তো সেই জন্য একেবারে গিয়ে পুজোটা দিয়ে দেবো। চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়ে মেকআপটা এখনো রিমুভ করিনি, একেবারে সন্ধেটা দিয়ে এসে তারপরে করবো, কারণ সন্ধে হয়ে গেছে। এখন আগে গিয়ে সন্ধে পুজোটা দিয়ে নিই, তারপরে এসে ফাঁকায় ফাঁকায় মেকআপ রিমুভ করে নেবো। গোপালী আর গোপুর জন্য, মানে গোপু প্রসাদ করে দেবে, তারপরে এটা গোপালী খাবে। তো এখানে রেখে দিই সোনার পাশে। তুমি করবে? দাও পড়িয়ে। তুমি কি করে পড়বে? তোমার তো কান ফুটো করা নেই, কি করে পড়বে? বড় হও, কান ফুটো করো, তারপর পড়বে। ঠিক আছে, কেন তোমার পছন্দ হয়েছে? ওয়ান জনি জনি ইটিং সুগার। ওর জুতো কই? তোমার তো আছে, কোথায় তুমি জানো তো? পড়াশোনার মাঝখানে এটা কিসে লাগবে? ভাই জুজু না চল চল, ভাই জুজু নেই, চল। জুতো খুঁজে যাচ্ছে। জুজু আছে, এই এটা কি ছিল? এটা কি আছে বলো? জুজু আছে, যাবো না? ওই আমি পরবো, সব ও পড়তে পারে, জুতো ও পড়তে পারে। তাহলে তুমিই পড়ো, পড়ো, কেউ বারণ করেনি, পড়ো। ও জুতো পরবে, ও প্যান্ট পরবে, ও জামা পরবে, চুল আঁচড়াবে, টিপটাও নিজে পরবে, কাউকে এখন পরিয়ে দিলে হবে না।
দাদি কোথায়? লাঠি দাদি কোথায়? লাঠি কত দাও কি দেবো? ভয় পেয়ে গেছি তো। দাদি দাও। সত্যি? হ্যাঁ কি করবে? দাও দাও দাও। কি করবে লাঠি? এটা মাপ্পা ও কাকে? মামাকে। মামা করেছেটা কি? মামা কি করেছে? দাঁড়াও না, তোমার এই দাঁড়াওতে আমি সত্যি ভয় পাই। মুখে আঙুল দিয়ে দাঁড়াও। দাদি দাও। আচ্ছা মুখে আঙুল দিয়ে দাঁড়াও, নিচ্ছি লাঠি। মুখে আঙুল দিয়ে দাঁড়াও। হ্যাঁ একদম চুপ করে দাঁড়াবে। ওটা কি মুখে হাত না নাকে হাত? এ নাও, পেয়েছো? বলো থ্যাংক ইউ। থ্যাংকু থ্যাংকু। মামির কি চশমা গোল গোল ওটা বলছিল। বলো আবার বলো। আমি পেটা করি। पापा का पैसा, पापा का पैसा। ও নিজে নিজে বানিয়ে নিয়েছে, মাম্মি কি पैसा গোল গোল, মেরা पैसा গোল গোল। পাপা কা पैसा কোথায় গেল? পাপার পয়সা নেই, লম্বা লম্বা। ডাকো গোপুদাকে ডাকো। কেটে আটো। পড়তে বসো। নামনার পেছনে আসো। ডাকো গোপুদা, পড়তে বসো। বলো পড়েছো, পড়াশোনা করেছো সন্ধ্যাবেলা? বলেছো? বলো সন্ধ্যাবেলা পড়েছো? শানমি কিন্তু এখন পড়াশোনা করে না। জনি জনি ইটিং সুগার, হাত পাতাবো। ইটিং সুগার, ইটিং সুগার। বলো ইটিং সুগার। কি হচ্ছে? ধরো এই ধরো। কি হচ্ছে? নাও কি হচ্ছে? কি হচ্ছে? তুমি মারলে কেন? পরে পড়বা, আগে বলো মারলে কেন? বলে দেবো কি মজা। পড়াই দেবো কি মজা। হালকা করছে দেখো ব্যাপারগুলোকে। তুমি মারলে কেন? মারলে কেন? আর তারপরে নামনাকে গিয়ে বলছো নামনা মামা রাগ করেছে। হ্যাঁ ডাকে কি শোনা? ও নাম কি বলে তুলি দিচ্ছি। কি তুমি একটু পেকে গেছো কেন? একটু পেকে গেছো কেন? একটু পেকে গেছো কেন? হ্যাঁ তুমি তুমি কাকুটা বেশি হয়ে গেছো। ও নাম না মামা রাগ করেছে, রাগ করেছে। আরই তোমার সাথে হামকি দিয়ে দাও। টিপটা ভালো এটা ঠিক আছে তুমি পড়ো, তুমি পড়ো, করো।